একজন গৃহস্থ যুবক ভক্ত উদ্বোধনে মায়ের ঘরের উত্তরের বারান্দায় বসিয়া তাহাকে বলিতেছেন, মা, আমি সংসারে অনেক দাগা পেয়েছি। তুমিই আমার গুরু, তুমিই আমার ইষ্ট। আমি আর কিছু জানি না। সত্যই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না। তবু তোমার দয়াতেই আছি। মা স্নেহ ভরে সন্তানের মাথায় হাত বুলাইয়া বলিলেন, মায়ের কাছে ছেলে ছেলেই। সেই স্নেহ স্পর্শে বিগলিত হৃদয় ভক্ত বলিলেন, হ্যাঁ মা, কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। একজন বৌদ্ধবংশীয়া ভদ্রমহিলা শ্রীমাকে রাধিয়া খাওয়াইতে চাহেন। তাই শ্রীমা তাহাকে কিছু আনিতে অনুমতি দিয়াছেন। পরদিন তিনি কিছু খাবার লইয়া উদ্বোধনে আসিতেই মা বলিলেন, এই দেখো গো, আবার কত কষ্ট করে সব নিয়ে এসেছে। নলিনী দিদি বললেন, তুমি চাও কেন, তাই তো নিয়ে আসে। মা উত্তর দিলেন, তা ওদের কাছে চাইবো না, ও যে আমার মেয়ে। সে রাত্রে খাবারগুলি খাইয়া শ্রীমা খুব আনন্দ করিয়াছিলেন। এমনকি নলিনী দিদির যে এত শুচিবায়ু, তিনিও বলিয়াছিলেন, আমার তো কারু রান্না রোচে না, কিন্তু এর হাতে খেতে তো ঘেন্না হচ্ছে না। শুনিয়া শ্রীমা সগর্বে বলিয়াছিলেন, কেন হবে, ও যে আমার মেয়ে। 1913 সালের জন্মাষ্টমীর ছুটিতে কয়েকজন ভক্ত সন্ধ্যায় কোয়ালপাড়া পৌঁছাইয়া স্থির করিলেন যে সেই রাত্রেই জয়রামবাটি যাইবেন। পথে ভীষণ দুর্যোগ, অবিরাম বৃষ্টি ও ভীষণ অন্ধকার। তাহারা জয়রামবাটি পৌঁছিলে রাত্রে শ্রীমাকে সংবাদ দেওয়া হইল না। পরদিন সকালে তাহার সহিত দেখা হইলে শ্রীমা ভর্ৎসনা করিয়া বলিলেন, বাবা, ঠাকুর তোমাদের রক্ষা করেছেন। অন্ধকারে অত বৃষ্টি জল কাদায় কত সাপ মারিয়ে এসেছো, এইভাবে চলাই আমার কষ্ট হয়। গো ভরে চলা ভালো নয়। ভক্তেরা বুঝাইতে চাহিলেন যে ছুটি অল্প এবং মাকে দেখিবার আগ্রহ প্রবল, তাই তাহাদিগকে ঐরূপ করিতে হইয়াছিল। শ্রীমা তখন বলিলেন, তোমাদের তো এরকম ইচ্ছা হবেই, কিন্তু এতে আমার কষ্ট হয়। ঘটনাটি তিনি মনে করিয়া রাখিয়াছিলেন। 2.5 বৎসর পর এই ভক্তেরই একজন স্ত্রী উদ্বোধনে উপস্থিত হইলেন। বেলা 9টা-10টার সময় মা কিছু মুড়ি ও কড়াই ভাজা আঁচলে লইয়া মেঝের ওপর বসিয়া 2-4টি করিয়া নিজে মুখে দিতেছিলেন ও এক মুঠো ভক্তপত্নীকে দিয়া বলিতেছিলেন, বৌমা, খাও। ওই দিন বিকালে পূর্বোক্ত ভক্ত আসিয়া প্রণাম করিতেই মা জয়রামবাটির সেই ঘটনার উল্লেখ করিয়া বলিলেন, গো ভরে চলা ভালো নয়। ভক্ত উত্তর দিলেন, না, আজ যাব না। মা বোধ হয় বুঝিলেন যে ভক্ত আর জয়রামবাটি যাইবেন না। অমনি ব্যস্ত হইয়া বলিলেন, যাবে বই কি, বাবা, তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শেল বাজে। ভক্তপত্নীর দিকে চাহিয়া বলিলেন, বৌমা, তুমি ওকে দেখো, এভাবে যেন না চলে। উদ্বোধনে এক ছোট মেয়ে শ্রীমায়ের কাছে কম্বলে শুইয়া উহা নোংরা করিয়াছিল। মেয়ের মা পরিষ্কার করিতে উদ্যত হইলে শ্রীমা কম্বল কাড়িয়া লইয়া নিজেই ধুইয়া আনিলেন। মেয়ের মা যখন আপত্তি করিলেন, মা, তুমি কেন ধোবে? তখন শ্রীমা বলিলেন, কেন ধোবো না, ও কি আমার পর? দিনের পর দিন ভক্ত বৃদ্ধি হইতেছে। তাহারা যখন তখন উদ্বোধনে আসেন। তাহাদের রুচি বিচিত্র, প্রয়োজন বিবিধ। মায়ের বিশ্রাম নাই, অসুবিধাও বহু। সব দেখিয়া একদিন গোলাপ মা অনুযোগ করিলেন, তোমার যেমন হয়েছে, যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। মা ইহার উত্তরে বলিলেন,
কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারি না। শ্রীমায়ের এই স্বতঃস্ফূর্ত স্নেহ শুধু ভক্তদের মধ্যেই আবদ্ধ ছিল না, উহা সমস্ত জাগতিক সম্বন্ধের বাদ অতিক্রম করিয়া শতধা প্রবাহিত হইয়া সকলের হৃদয়ের তৃষা মিটাইত। রাধুর খুড়শ্বশুর ভোলানাথ চট্টোপাধ্যায় মহাশয়কে পত্র লিখাইতে বসিয়া শ্রীমা বলিয়া যাইতেছেন, লেখো বাবা জীবন। রাধুর মা অমনি বাধা দিলেন, সে কি গো, সে যে তোমার বেয়াই। মা তখন অবিচলিত চিত্তে বলিলেন, তা হোক, সে আমাকে মা বলে আনন্দ পায়, আমিও তার কাছে তাই। শুধু ভক্ত বা আত্মীয়বর্গ নহেন, অপরেও এই স্নেহবাড়ি পানে পরিতৃপ্ত হইতেন। একবার শ্রীমা অসুখ হইতে উঠিলে সকলে সিংহবাহিনীর মন্দিরে পাঠা বলি দিতে চাহিলেন, কিন্তু শ্রীমা কয়েক টাকার রসগোল্লা ভোগ দেওয়াইলেন। বিকালে গ্রামের সকলকে প্রসাদ দেবার জন্য 4টার সময় 2বার ঘণ্টা বাজাইবার সঙ্গে সঙ্গে দলে দলে গ্রামবাসী আসিয়া মায়ের নতুন বাড়ির পশ্চিমের রাস্তার 2 দিকে সারি দিয়া বসিয়া গেল। সাধুরা পরিবেশন করিতে লাগিলেন এবং শ্রীমা এক দৃষ্টে দেখিতে লাগিলেন। তাহার মুখমণ্ডলে তখন এক অলৌকিক প্রসন্নতা। শ্রীমায়ের এই ঘটনাগুলো থেকে বোঝা যায় তিনি সকলেরই মা, তার কাছে কেউ পর নয়, সকলেই তার সন্তান। তিনি সকলকেই নিজের সন্তানের মতো ভালোবাসেন। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।